ওমা মা কিতা বেটা কেলাই দেখো ওমা ওই দেখো সজনা ডাটা আনছি খসমা একবারে খসমা খসমা অগুন্দি মা আমার আজকে ওই যে তুমি যে চরচরা রান্ধো শস্য দিয়া ভিতরে রান্ধা দেবো মা তোমার হাতের চরচরা খাইতাম নমা বেটা খুব সুন্দর সজনা যত খসমা খাইতে স্বাদ লাগবো আমি নো বাবা মন্দিরে যাইতাম ঘুমাই তোর রান্না দিব না সজনা দিয়া আচ্ছা মা প্রথমে সজনাগুলো আমি সুন্দর করে কাটিয়া লই লইলাম। সজনার ডাটাটা কাটা শেষ আমার, এখন আমি কিছু মশলা বাটি লিম। আমি কিছু সরিষা পিষি লইলাম, শস্যর লগে কয়টা কাঁচামরিচ দিলাম, আমার শস্য আর মরিচ পিষা হয়ে গেছে তুলে লইলাম। অল্প একটু আদা পিষি লইলাম, আদা পিষা হয়ে গেছে তুলে লইলাম। ও না যে আইনদের করে বৃষ্টি আইছে খাবার পরে আসেনি সাদো সাদু আজকে খাবার নাই, বাহ বাঁচি গেছো তুমি। অল্প একটু জিরাও পিষি লইলাম। আমার সব মশলা পিষা পিষি শেষ, এখন রান্নাটা বয়াই দিব। কড়াই সামান্য সরষের তেল দিলাম। আমি কয়েকটা ডাইলের বড়ি ভাজিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে, নামাই লইলাম। বড়ি ভাজার তেলও একটু সামান্য সরিষার তেল দিলাম। তেজপাতা আর শুকনা মরিচ দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমি সম্বাস দিব। আদা বাটা আর জিরা বাটাটা দিলাম। সামান্য একটু জল দিব। পরিমাণ মতো হলুদ দিলাম, অল্প মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন সরষে আর মরিচের বাটাটা দিলাম। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি সজনের ডাটাগুলা দিলাম। ডাটাগুলা খসি ওটা লেগে আমি আগে ফাঁপ দিছি না, পুক্ত ডাটা হইলে আপনারা আগে ফাঁপও দিতে পারবা একটু। সজনেটা খসি গেছে, এখন আমি একটু জল দিলাম। একটু গুড়িয়া দিয়া উতরানি তুলমু। আমার তরকারির উতরানিটা উঠে গেছে, এখন আমি বড়িটা দিলাম। গোটা কয়েকটা কাঁচামরিচ দিলাম। সজনার ডাটাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখন আমি রেখা দিব। আমার সজনের চরচড়াটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়া নামাই লইম। বড়ি দিয়া সজনের ডাটাটা রান্দা আমার হয়ে গেছে। আপনারা খেয়ে লাখান বড়ি দিয়া সজনের ডাটা খাইন, আমারে জানাইবা কমেন্টে।